পিকনিক মানেই আনন্দ, হাসি আর মুক্ত সময়। ব্যস্ত জীবনের একঘেয়েমি ভুলে সবাই যখন একসাথে খোলা আকাশের নিচে জড়ো হয়, তখন মনটা এমনিতেই ভালো হয়ে যায়। বন্ধু, পরিবার কিংবা প্রিয় মানুষদের সঙ্গে গল্প, খেলাধুলা আর মজার খাবার সব মিলিয়ে পিকনিক হয়ে ওঠে আনন্দের এক সুন্দর মুহূর্ত। গতকালকের পিকনিকটা ছিল খুবই আনন্দ মুখরিত। গানে, নাচে, বাচ্চাদের কবিতা আবৃত্তি, ভাবিদের মজার মজার কথা। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করি ভালো লাগবে। পিকনিকের জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি। এই বাজারগুলো নিয়ে আসা হয়েছে। এদিকে হাঁসগুলো একদম ছেঁকে নিয়েছি, ছাদে চলে গিয়েছি সব কিছু নিয়ে। সবাই একদম বসে কাটাকুটা করতেছে। এদিকে চিকেনগুলো ম্যারিনেট করে রেখে দিচ্ছি, কারণ এটা ম্যারিনেট করে রাখতে হবে প্রায় 5-6 ঘন্টা। হাঁসগুলো নিয়ে একটু কষ্ট হয়েছে। হাঁসগুলো অনেক বড় বড় হাঁস ছিল। হাঁসগুলো গায়ে যে পশমগুলো আছে সেগুলো একদম বাঁচতে অনেকক্ষণ সময় গিয়েছে। ড্রেসিং করে নিয়ে আসা হয়েছিল, তারপরেও অনেক কষ্ট হয়েছে। এদিকে একটার পর একটা মশলা দিয়ে তো চিকেনগুলো ম্যারিনেট করে রাখছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। ভিডিও শেষে অনেক মজা করেছি, সেটা আমি ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি। সব কিছু কাটাকুটির পরে এখন আমরা মাংসটা বসানোর জন্য মশলাগুলো একসাথে নিয়ে মাংসটা ভালোভাবে হাত দিয়ে মেখে রান্নাটা বসিয়ে দিব বিকাল 5টার মধ্যে। সরিষার তেল দিয়ে রান্নাটা করা হচ্ছে। শুকনো মশলাগুলো পরে দিয়েছি। চুলায় আগুনও জ্বলছে, এখন ঢাকনা দিয়ে দেব হাঁড়িতে। আমাদের এক ভাই আগুন জ্বালানোতে সাহায্য করেছে, সে আগুন জ্বালিয়ে দিয়েছে সুন্দর করে। আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আমার কাছে মনে হলো ডেকচিটা একটু ছোটো হয়ে গিয়েছে, কিন্তু কষানোর পরে হয়তো একটু কমে আসবে, সেই জন্য আর চেঞ্জ করে দিইনি। এদিকে বারবিকিউর জন্য সব কিছু রেডি করে নিয়েছি, আগুন জ্বালিয়ে হিট করে নিয়েছি। এখন এক এক করে চিকেন দিয়ে দিচ্ছি। সদস্য সংখ্যা প্রায় 50 থেকে 60 জন হবে, ছোট বড় মিলিয়ে। ভিডিওটি বড় হয়ে যাবে, অনেক কিছু তুলে ধরতে পারিনি, তবে পিকনিকের আকর্ষণীয় দিকগুলো তুলে ধরেছি। ভিডিওর শেষ পর্যন্ত থাকবেন, দেখবেন। মাঝখানে আমাদের নাস্তার একটা আয়োজন ছিল। বিকাল 5টার দিকে আমরা ছোলা মুড়ি খেয়েছি। আমার এক ভাবি খুব সুন্দর করে ছোলা মুড়িগুলো মেখেছে, অনেক ভালো লেগেছে। ভাবিকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, শর্ট হয়ে যাবে তো, এখানে শর্ট হয়ে যাবে। ভাবি খুব এদিকে রান্না চলছে, অন্যদিকে নাচ, গান, কবিতা আবৃত্তি সবই শুরু হয়ে যাবে এখন। রান্নাটা এদিকে শেষ হয়ে গেছে, হাঁসের মাংস রান্নাটা। চাও খাওয়া হয়েছে আমাদের বিকালে। এক এক করে বারবিকিউগুলো হয়ে যাচ্ছে। রান্নাগুলো প্রায় শেষ হয়ে যাচ্ছে। শামসু ভাইকে অসংখ্য ধন্যবাদ, ভাইটি আমাদের সাহায্য করেছে। এখন সবাই চলেন আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখে আসি। মানে কোনটা বলবা বলো। হ্যাঁ, এখন মায়েরা আবৃত্তি করবে। টুইঙ্কেল পারো? How I wonder what you are. Up above the world so high, like a diamond in the sky. Very good. আমাদের জনপ্রিয় ভাবি এখন কবিতা আবৃত্তি করবে। কবিতায় আর কি বলবো, যখন বুকে রক্তে লিখেছি একটি নাম বাংলাদেশ,
গানে আর ভিন্ন কি সুরের ব্যঞ্জনা, যখন গরিরাজপুরের প্রবল শ্যামল হৃদয়ে তপ্ত রুধিয়ে করেছে রঞ্চিত, সারা বাংলায় আজ জুট উঠেন সে রক্তাক্ত পতাকা। ওয়ালাইকুম আসসালাম। খবর পড়ছি খাড়া জেলে। সর্বপ্রথম শুনুন খবরের বিশেষ বিশেষ অংশগুলো। আজ বিশ্ব অন্যতম গুতাগুতি দিবস পালিত হচ্ছে। জাপানের প্রধানমন্ত্রী টেঙ্কু মিয়া জাতিসংঘে মিলিত হয়েছে। জাপানের যুদ্ধরা বলেন তারা একটি বীরত্বের প্রতীক। এই দিনে তারা এটেম বোমা এবং ট্যাঙ্ক হিসেবে ব্যবহার করেন কাঁটাওয়ালা বড় বাস। বিশ্ব কুখ্যাত সুন্দরী গড়ি বাহারিয়া হাগলার সাথে প্রেমের বন্ধন হয়। এই প্রেমে গড়ি ব্যর্থ হয় বলে একটি প্যারাসিটামল ট্যাবলেট খাইয়ে আত্মহত্যা করেন। ইন্নারিল্লাহি মিশা কথা। পররাষ্ট্রমন্ত্রী খাটা মানিক্কা বৃক্ষরোপণ কর্মসূচি চালু করেন। সেখানে তিনি বাইট গাছ, টান কচু, হাইনা কচু ও মদন কচু রোপণ করেন। নিখোঁজ সংবাদ, 50 বছরের এক লেদি শিশু হারানো গিয়েছে। তার গায়ের রং চকচকে আলকাতরার মতো, চোখ দুটো টানা টানা সাম্মান্ডের মতো, তার মাথায় কোনো চুল নেই, একেবারে ফ্রেশ বেল। খবরে জানা যায় যে চুরি ডাকাতি। গতকাল একটি ঘরে একটি ঢুকে বিভিন্ন জিনিস চুরি করে। এর মধ্যে রয়েছে একটি কাঁঠামরিচ, একটি বড়া ক্যাবলেট এবং একটি ভাঙ্গা বদনা নিয়ে যায়। অন্য ঘরে ঢুকে একটি সান্যা হিডা অর্ধেক 2 হিডা নিয়ে যায়। যে চোরটিকে ধরে দিতে পারবে তাকে একটি মদন কচু উপহার দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ ভাবিকে। এখন খাওয়া দাওয়ার পালা। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।